হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। 8 বছরের একটা বাচ্চা ছেলে 1 টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল, আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে? দোকানদার এ কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিল ছেলেটিকে। ছেলেটি তার পাশের দোকানে গিয়ে 1 টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। এই ছেলে, 1 টাকা দিয়ে কি চাও তুমি? আমি ভগবানকে চাই, আপনার দোকানে কি আছে? দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল ছেলেটিকে, কিন্তু অবুঝ ছেলেটি হাল ছাড়ল না। একটার পর একটা দোকানে ঘুরতেই লাগলো। ঘুরতে ঘুরতে 40টা দোকান ঘোরার পরে এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো, তুমি ভগবানকে কিনতে চাও কেন? কি করবে ভগবানকে দিয়ে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখ মুখে আশার আলো ফুটে উঠল। নিশ্চয়ই এই দোকানে ভগবানকে পাওয়া যাবে। হতচকিত কণ্ঠে উত্তর দিল, আমার তো বাবা নাই, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে, মা মরে গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে একমাত্র ভগবানই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে? মাত্র 1 টাকা আছে। সমস্যা নাই, 1 টাকাতেই ভগবানকে পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটির কাছ থেকে 1 টাকা নিয়ে খুঁজে দেখলো 1 টাকায় 1 গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো আর কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে 1 গ্লাস পানি ধরিয়ে দিয়ে বলল, এই পানিটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হবার মতো অবস্থা। ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বললেন, টেনশনের কিছু নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন, সাথে একটা চিঠিও দিয়েছেন। মহিলাটি চিঠি খুলে পড়ে দেখলো তাতে লেখা, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং ভগবান, আমি তো শুধু উছিলা মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ বাচ্চাটিকে, যে 1 টাকা হাতে নিয়ে অবুঝের মতো ভগবানকে খুঁজে বেরিয়েছে। তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ভগবানই পারে আপনাকে বাঁচাতে। এরই নাম বিশ্বাস। ভগবানকে খুঁজে পেতে কোটি টাকার দরকার হয় না, বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে 1 টাকাতেও ভগবানকে পাওয়া যায়। এই কাহিনীটি শিক্ষণীয় বিষয় এটাই যে ভগবান সব সময় তার ভক্তের সরল বিশ্বাসে বন্দী থাকেন। যার ভগবানের প্রতি সরল বিশ্বাস রয়েছে তাকে ভগবান সর্বাবস্থায় কোনো না কোনো মাধ্যমে সাহায্য করেই থাকেন। রাধে রাধে। তাই আসুন না, আমরা সবাই মন থেকে ভগবানকে খুঁজি, তার কাছে প্রার্থনা করি, তার কাছে ক্ষমা চাই। আসুন সবাই একবার ভগবানকে ডাকি, কারণ ভগবানই একমাত্র সবকিছু হইতে আমাদের রক্ষা করতে পারেন। হরে কৃষ্ণ। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।